কিছু ম্যাথ দেওয়াই থাকবে তোমার টাইম ওয়েস্ট করার জন্য। 20 মার্কে একদম 0 পাওয়ারছে কিছুটুকু যদি পাও, এটা অবশ্যই কিন্তু ভর্তি পরীক্ষা তোমাদের অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। মনে রাখবা যে ভর্তি পরীক্ষার আগে প্রত্যেকটা পরীক্ষা কিন্তু একটা সুযোগ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই জানো যে আগামী 3 জানুয়ারি কিন্তু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঘুরে ফিরে দেখতে গেলে হাতে সময় আছে মাত্র 15 দিনের মতো। এই 15 দিনে তোমরা সবচেয়ে বেশি যে বিষয়টা প্রশ্ন করো, অলরেডি আমার ইনবক্স বলো, কমেন্ট বক্স বলো, শেষ সময় আপনি বলেন প্রশ্ন ব্যাংক সলভ করতে, কিন্তু এই প্রশ্ন ব্যাংকটা সলভ করবো কিভাবে প্রশ্ন ব্যাংকটা সলভ করলে এই 15 দিন একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। তাই আমার মনে হয় যে এই ভিডিওটা অনেকের জন্য উপকৃত হতে যাচ্ছে, যারা স্পেশালি যারা কৃষিগুচ্ছের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছ। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তুমি নতুন কিছু টেকনিক জানতে পারবে এবং আরো বিভিন্ন কথাবার্তা বলবো, আশা করা যায় সেটা তোমাদের একটু হলেও কাজে লাগতে পারে। তো অতিরিক্ত কথা না বলে চলো তাহলে মূল ভিডিও শুরু করা যাক। যেহেতু তুমি কৃষিগুচ্ছের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় পরীক্ষার জন্য কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন ব্যাংক পাওয়া যায়। তোমার কাছে এরকম মনে হতে পারে যে ভাইয়া আমার কাছে তো অমুক পাবলিকেশনের প্রশ্ন ব্যাংক আছে, আমি কি সেটাই ফলো করবো নাকি আবার নতুন করে প্রশ্ন ব্যাংক কিনবো? আমার কথা হচ্ছে যে কৃষিগুচ্ছের জন্য যে কটা প্রশ্ন ব্যাংক ফেমাস, তুমি নেটওয়ার্ক বলো, সোনালিকা বলো, উদ্ভাসের কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক যেটা আছে সেটা বলো, তুমি মেশনের প্রশ্ন ব্যাংক বলো, মানে তোমার কাছে যে প্রশ্ন ব্যাংকটাই আছে সেটা দিয়েই তুমি চাইলে ইজিলি প্রিপারেশন নিতে পারবা। নতুন করে আলাদা করে প্রশ্ন ব্যাংক কেনার কোনো দরকার নেই। তোমাকে যে টেকনিকগুলো আমি বলবো সেটা তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি ফলো করতে পারো, তোমার কাছে যে প্রশ্ন ব্যাংক আছে সেটা দিয়ে তোমার প্রিপারেশন সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো প্রশ্ন ব্যাংক তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। একটু আমি তোমাকে বললাম যে তোমার কাছে কৃষিগুচ্ছের জন্য যে কোনো প্রশ্ন ব্যাংক যদি থাকে সেটাই তোমার জন্য এনাফ। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংকটা সলভ করবে কিভাবে। প্রশ্ন ব্যাংকটার প্রথমে তোমরা হচ্ছে বিগত বছরের প্রশ্ন সলভ করবে এবং বিগত বছরের প্রশ্ন সলভ করবা কিভাবে সেটা হচ্ছে টপিক বেসড। টপিক বেসড আসলে কি? টপিক বেসড প্রশ্ন হচ্ছে যে তুমি যখন একটা প্রশ্ন পড়বা সেই একটা প্রশ্ন একদম পোস্ট মর্টম করতে হবে। ওই একটা প্রশ্নে 4টা অপশন থাকে, 4টা অপশনের কোন কোন টপিক, ওই প্রশ্ন আসলে কোন টপিক থেকে আসছে এটা তুমি তোমার মূল বই থেকে তুমি পড়ে নিবা। যেহেতু হাতের সময় আছে মাত্র 15 দিন, তোমরা এইচএসসি পরীক্ষা দিছো, অলরেডি বিভিন্ন জায়গার প্রিপারেশন নিয়ে ফেলছো, একদম যে কিছুই পড়ো এরকম তো না, কিছু না কিছু তো পড়ছো। তো মূল বই দেখে সেই টপিকটা খুব ভালোভাবে পড়াশোনা করে নিবা। তুমি যদি একটা বিগত বছরের প্রশ্ন দেখো সেটা আসলে কিভাবে সলভ করেছো সেটার নমুনা দেখানোর জন্য আমি কিন্তু পাশে একটা প্রশ্ন লিখে রাখছি। প্রশ্নটা হচ্ছে যে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়? এখানে অপশন 4টা আছে, লাইম্যান সিরিজ, বাবার সিরিজ, প্যাস্টেন সিরিজ, ব্র্যাকেট সিরিজ। নরমালি বাংলাদেশের স্টুডেন্টরা যে স্ট্র্যাটেজি ফলো করে শুধুমাত্র প্রশ্ন পড়ে, এটার ডিপতে আর যায় না। এই প্রশ্নের যেটা সঠিক অ্যান্সার সেটাই তারা শুধুমাত্র পড়ে, তারা একদম রেডি টু কুক আসলে জিনিসগুলো হজম করতে চায়। এই হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী নিয়ে যে প্রশ্নটা আসছে এটা তুমি খুঁজে বের করবা মূল বইয়ের কোথায় আছে, সেই টপিকটা ভালোভাবে পড়বা। টপিক পড়ার পরে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কি সেটা তুমি খুঁজে বের করবা। বাকি যে অপশনগুলো আছে এই অপশন সম্পর্কে তুমি বইয়ে একটা অতিরিক্ত ইনফরমেশন পাবা, সেটা তুমি খুব ভালোভাবে পড়াশোনা করে নেবে। এই প্রশ্নের ক্ষেত্রে আমি যদি বলি দৃশ্যমান শুধুমাত্র একটা অঞ্চলে দেখা যায়, সেটা হচ্ছে বামার সিরিজ। কিন্তু তোমার পড়ার স্ট্র্যাটেজি যেটা হবে লাইম্যান সিরিজ তাহলে কোথায় দেখা যায়? বামার সিরিজ তো দৃশ্যমান অঞ্চলে, তোমার প্যাস্টেন আছে, ব্র্যাকেট আছে, এটা আসলে কোন সিরিজ দেখা যায়? লাইম্যান সিরিজটা হচ্ছে অতি বেগুনিতে, বামার সিরিজটা একমাত্র হচ্ছে ভিজিবল লাইটে দেখা যায়। আর এটা বাদ দিয়ে বাদ বাকি যে সকল কিছু আছে সবকিছু তোমার হচ্ছে অবলোহিততে দেখা যায়। এটা তুমি পড়লা। তারপর যেহেতু তুমি এই টপিক পড়াই শুরু করছো, কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে আসলে সেটাকে কোন সিরিজ বলা হচ্ছে। যেমন লাইম্যানের ক্ষেত্রে n1 এর মান হচ্ছে 1, n2 এর মান হচ্ছে 2 থেকে ইনফিনিটি। আবার বামারার ক্ষেত্রে n1 এর মান হচ্ছে 2, n2 এর মান হচ্ছে 3 থেকে ইনফিনিটি। এরকম ভাবে তোমার কিন্তু টোটাল 6টা সিরিজ আছে, দেখবা যে কোন শক্তি স্তরের কারণে কোনটাতে হচ্ছে। বুঝতে পারছো? তাহলে এইটা দেখলে তোমার কিন্তু এই টপিক সম্পর্কে সকল কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আজকে তোমার এই প্রশ্ন আসছে যে দৃশ্যমান অঞ্চলের রশ্মি কোনটা দেখা যায়। পরের যে কোনো ভর্তি পরীক্ষায় তোমার কিন্তু এই প্রশ্ন আসতেই পারে, n2 এর মান যদি 2 হয় তাহলে সেটা কোন রশ্মি দেখা যাবে, সেটা কোন সিরিজ। তখন তুমি যদি এইভাবে পড়াশোনা করে থাকো তুমি ইজিলি কিন্তু সেটা অ্যান্সার করতে পারবা। আর এরকম প্রশ্ন ব্যাংক সলভ করার সময় দেখবা যে এরকম রিপিটেড প্রশ্ন অনেক আসছে, তখন কিন্তু সেই বিষয়গুলো তোমার ইজিলি মাথায় ঢুকে যাবে। তোমার কাছে এটা মনে হতে পারে ভাই হাতে সময় আছে 15 দিন, আপনি যেভাবে পড়তে বলতেছেন এভাবে পড়তে বললে আমার তো একটা প্রশ্ন সলভ করতে অনেক সময় লাগবে। লাগুক, সমস্যা কি? আলটিমেটলি তোমার চোখে মনে হচ্ছে যে আমি নাম্বার কাউন্টে আমি শুধুমাত্র একটা প্রশ্ন সলভ করতেছি, কিন্তু তুমি যদি এভাবে পড়ো তুমি আলটিমেটলি 100টা প্রশ্ন যদি সলভ করতে পারো তোমার সেটার সমপরিমাণ সলভ হবে 400টা প্রশ্ন, কারণ তুমি 4টা অপশন খুব ভালোভাবে দেখে নিচ্ছ। আর প্রথম সলভ করার সময় এটা অনেকটা একটু কঠিন লাগতে পারে, একটু সময় বেশি লাগতে পারে, কিন্তু এভাবে তুমি যদি ইফেক্টিভলি একবার সলভ করতে পারো পরের বার যখন তুমি রিভিশন দেবে তখন দেখবা যে খুবই কম সময় লাগতেছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা, অনেকে বলে যে ভাইয়া আসলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কোথায় পাবো, যেহেতু এবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবে। সারপ্রাইজিংলি এই যে প্রশ্নটা দিছি এটা কিন্তু তোমার কৃষিগুচ্ছতে 2020 সালের প্রশ্ন। তোমরা জানো কি জানো না, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি 2020 সালে কৃষিগুচ্ছতে নেতৃত্বে ছিল গাজীপুর এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। তাই তোমরা প্রশ্ন ব্যাংক সলভ করার সময় যেখানে দেখবে যে লেখা আছে ACAS 2020 কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা 2020, সেটাই ভাববা যে সেটা কিন্তু
গাজীপুরের প্রশ্ন। সবার প্রথমে আমি ফ্রি টেস্ট এটা দিয়ে থাকি যে তোমরা অবশ্যই বিগত বছরের প্রশ্ন সলভ করবা, এক ধরনের মুখস্থের মতো। বিগত বছরের প্রশ্ন সলভ করলে তুমি যে একদম হুবহু কম পাবা সেটা নিশ্চয় থেকে দিবে না, কিন্তু দেখবে যে ওই আঙ্গিকে কিন্তু অনেক প্রশ্নই আসতেছে। আর যে জিনিসটা পারবা না কিন্তু বিগত বছর আসছে সেটা একটু বইয়ে টোকায় রাখবা, যে বা সেই প্রশ্নের সাথেই টোকায় রাখবা যে এই জিনিসটা আমি ভুলে যাচ্ছি, যেন পরবর্তীতে আবার রিভাইজ দিতে পারো। তারপরে আসছে যে বোর্ড প্রশ্ন। তুমি দেখবা যে তোমার মূল বইয়ের প্রত্যেকটা অধ্যায় শেষে কিছু না কিছু প্রশ্ন আছে, অনুশীলনী প্রশ্ন থাকে, আবার হচ্ছে বই শেষে দিয়ে কিন্তু বোর্ড প্রশ্ন থাকে। একটা জিনিস মাথায় রাখো, যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা তুমি সারা জীবনে ইম্পর্টেন্ট। আন্দাজে একটা প্রশ্ন কিন্তু তোমার বোর্ড পরীক্ষা দিয়ে রাখে নেই। কোষের শক্তি ঘর বলা হয় মাইটোকন্ড্রিয়া, এটা যেমন তোমার বোর্ড পরীক্ষা আসছে তেমনি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। শুধু মেডিকেল ভর্তি পরীক্ষা না, এটা তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আসছে, কৃষিগুচ্ছতে আসছে। কারণ ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস ভাই। তুমি বোর্ড প্রশ্ন তো পড়লে তুমি অবশ্যই এক্সট্রা বেনিফিট পাবা। এই সকল কিছু পড়া হয়ে যাওয়ার পরে তারপর তুমি দিবা হচ্ছে একটা কুইক রিভিশন। কুইক রিভিশন বলতে কি, একটা ওভারঅল রিক্যাপ। 2020 সালের প্রশ্ন সলভ করা শুরু করলা, এই যে 30 মিনিট 40 মিনিট 50 মিনিট বা 2 ঘন্টা ধরেই প্রশ্ন সলভ করলা, কি সলভ করলা। আবার যে একটুকে বললাম যে যেটা ভুলে গেছো সেটা মার্ক করে রাখবা, কোন বিষয়গুলো তুমি ভুলে যাচ্ছ সেটা একবার করে রিক্যাপ করবা। তখন দেখবা কি এভাবে প্র্যাকটিস করতে করতে ওই ভোলা অংশটুকু তুমি আর ভুলতেছো না। এবং তারপর যে টপিকটা আছে সেটা হচ্ছে মডেল টেস্ট প্র্যাকটিস। শেষ সময়ে বেশি বেশি মডেল টেস্ট প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। তুমি যত বেশি মডেল টেস্ট প্র্যাকটিস করবা তত বেশি তুমি সেই সম্পর্কে জানতে পারবা, তত বেশি তুমি প্রশ্নের ধাঁচ সম্পর্কে ধরতে পারবা। মনে রাখবা যে ভর্তি পরীক্ষার আগে প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু একটা সুযোগ। কৃষিগুচ্ছের প্রশ্ন আগে মডেল টেস্ট দিয়েই তুমি একমাত্র তোমার নিজের ঘাটতিটুকু বুঝতে পারবা। আমাদের সাথে যারা মডেল টেস্ট ব্যাচে যুক্ত হতে চাও, তোমরা চাইলে ইজিলি আমাদের নতুন যে ফাইনাল মডেল টেস্ট ব্যাচ আছে সেটাতে ভর্তি হতে পারো। তোমাদের সকালের কথা চিন্তা করে কোর্স ফি রাখা হয়েছে মাত্র 199 টাকা। ভর্তি প্রসেস খুবই সহজ। এখানে দুটো নাম্বার আছে, এই দুটো নাম্বারে নগদ বিকাশ রকেট আছে। যে কোনো মাধ্যমে 199 টাকা সেন্ড মানি অথবা ক্যাশ ইন করে এই দুটো যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিলেই আমরা তোমাকে ভর্তি করে নেব। তোমরা যদি অধিক প্র্যাকটিস করতে চাও আমাদের কিন্তু অধ্যায়ভিত্তিক এক্সাম ফ্রি আছে। ইতিমধ্যেই যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হয়েছে তোমরা জানো যে আমরা কিন্তু অলরেডি তোমাদের অধ্যায়ভিত্তিক এক্সাম লিঙ্ক এবং সলভ শিট পাঠিয়ে দিছি। এই প্রশ্ন ব্যাংক সলভের সাথে সাথে সেই সকল প্রশ্নগুলো মডেল টেস্টে কি করতেছো, ভুল করতেছো, সেই সকল অধ্যায়ভিত্তিক প্রশ্নও ব্যাখ্যা সহ সলভ শিটটা পড়ে যাবা। ভাই বেশি পড়লে তো ক্ষতি নাই। এই গেল বেশি বেশি মডেল টেস্ট প্র্যাকটিস। আরেকটা বড় বিষয় সেটা মডেল টেস্ট প্র্যাকটিসের মাধ্যমে তুমি কিন্তু তোমার এক্সাম নিয়ে টাইম ম্যানেজমেন্টটাও খুব ভালোভাবে বুঝতে পারবা। সো এক্সাম হলে কেমন ফিল হয় সেই ফিলটা পাওয়ার জন্য আসলে বেশি বেশি মডেল টেস্ট দেওয়া উচিত। তারপরে আসে হচ্ছে যে সাম ম্যাথ বলতে আমি বুঝাইছি তুমি এতদিন হয়তো ভিন্ন ভিন্ন লাইনে প্রিপারেশন নিছো, স্পেশালি যারা আসলে মেডিকেল এক্সামে দেয় তারা কিন্তু দীর্ঘদিন ধরে ম্যাথ করার সুযোগ পায় না। শেষ সময় হাতে আছে 10 দিন। এই 10 দিনে আমি তোমাদের একদম ডাই হার্ট ম্যাথ করতে বলবো না। এই 10 দিনে চাইলে অন্তরীকরণ যোগজীকরণের বস হওয়া সম্ভব না। কিন্তু এই দুইটা বাদ দিয়ে বাদ বাকি যে ছোট ছোট টপিক, তোমার ম্যাট্রিক্স আছে, তোমার সরল রেখা আছে, তোমার বৃত্ত আছে, সেকেন্ড পেপারে আমি যদি বলি তোমার হচ্ছে যে স্থিতিবিদ্যা আছে, সমতলে বস্তু কণার গতি, এই সকল বিষয়ে কিন্তু খুবই সিলি কিছু প্রশ্ন আছে। বেসিক সূত্র জানলে কিন্তু এটাতে ভালো কিছু করা যায়। একদম ম্যাথে 20 মার্ক, 20 মার্কে একদম 0 পাওয়াচ্ছে তুমি যদি 5, 6, 7, 8, 9, 10 কিছুটুকু যদি পাও, এটা অবশ্যই কিন্তু ভর্তি পরীক্ষা তোমাদের অন্যদের চেয়ে এগিয়ে রাখবে। আর ম্যাথের জন্য আমি যে কথাটা বলি সেটা হচ্ছে যে তোমরা যে প্রশ্ন ব্যাংকই পড়ো না কেন, তোমরা যে সহায়িকাইটাই পড়ো না কেন, সেটাতে দেখবে যে কিছু সাজেশন দেওয়া থাকে, কিছু টাইপ ভিত্তিক থাকে, ওগুলো তুমি একটু বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবা। একটা বিষয় দেখবা যে প্রশ্ন ব্যাংক সহ অনেক জায়গায় কিন্তু দেখবে যে অনেক বড় বড় ম্যাথ করে দেওয়া থাকে। তুমি একটা জিনিস মনে রাখবা যে যেহেতু কৃষিগুচ্ছতে তোমার ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, ক্যালকুলেটর ছাড়া যে ম্যাথগুলো করা যায় সেগুলো তুমি একটু বারবার প্র্যাকটিস করবা। আর যদি তুমি দেখো যে অনেক বড় ম্যাথ এটা করতে ক্যালকুলেটর লাগবেই, কিন্তু তারপরও বিগত রিসেন্ট ভর্তি পরীক্ষাগুলো আসছে, তখন তুমি এটাই মনে রাখবা যে ওইটা ক্যালকুলেটর ছাড়াও করার কোনো ওয়ে আছে। তুমি চেষ্টা করবে তুমি অন্য কারো কাছ থেকে হেল্প নিয়ে সেটা শর্টকাটটা জেনে নেওয়ার। আরেকটা বিষয় হচ্ছে ম্যাথের যে প্রত্যেকটা তোমাকে অ্যান্সার করতে হবে তা কিন্তু না, কিছু ম্যাথ দেওয়াই থাকবে তোমার টাইম ওয়েস্ট করার জন্য। তাই যেগুলো পারবা, যেগুলোতে একটু কনফিডেন্স আছে সেটা তুমি চেষ্টা করবা দাগানোর। এই ভিডিওর সবচেয়ে লাস্ট যে টপিক সেটা লিখছি চলমান অ্যাডমিশন কোশ্চেন। এটা আমি গুরুত্বপূর্ণ রাখছি এই কারণে, এটা প্রত্যেকবার ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু কিছু প্যাটার্ন চেঞ্জ হয়। ইতিমধ্যে যে পরীক্ষাগুলো হয়ে গেছে, মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে, আগামী 20 তারিখে তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোয়ালিটি ভর্তি পরীক্ষা হয়ে যাবে। এই প্রশ্নগুলো তুমি হচ্ছে সলভ করার চেষ্টা করবা, বুঝছো? এই প্রশ্নগুলো সলভ করলে তুমি কিন্তু অ্যাডমিশন একটা ধাঁচ বুঝতে পারবা। যেমন হচ্ছে যে রুই মাছ 14 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের নিচে বাঁচতে পারে না, এই প্রশ্নটা মেডিকেলে আসছে, তার মানে কি এটা কি কৃষিগুচ্ছ আসবে না? এটা কিন্তু কৃষিগুচ্ছ আসতেই পারে। রানিং যে অ্যাডমিশন সেশনটা চলতেছে সেই সেশনের যতগুলো সম্ভব তোমার কাছে প্রশ্ন থাকবে, যতগুলো প্রশ্ন তুমি কালেক্ট করতে পারবা সেটা তুমি হচ্ছে সলভ করার চেষ্টা করবা, সেই সম্পর্কে একটু পড়ে রাখার চেষ্টা করবা। এরকম হুবহু তোমার একটা প্রশ্ন চলেও আসতে পারে। এবার যেহেতু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রশ্ন করবে, তোমার কাছে যদি এরকমটা মনে হয় ভাই তাহলে তো আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় 2020 সালের প্রশ্ন দিলেই হচ্ছে, আমি তো সব কমন পেয়ে যাচ্ছি। বিষয়টা কিন্তু এটাও কেউ গ্যারান্টি দেবে না, বুঝছো? কারণ দিন যত যাচ্ছে যে বিশ্ববিদ্যালয় তোমার লিডিং পজিশনে থাকুক না কেন, তারা কিন্তু সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা প্রশ্ন করার চেষ্টা করতেছে। হ্যাঁ, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যদি প্রশ্ন করতে তাদের কিছু ধাঁচ থাকবে, তারা খুবই বেসিক কিছু জিনিসপত্র প্রশ্নে তুলে দেবে, বুঝছো? এজন্য তোমাদের প্রতি আমাদের সবসময় রেকমেন্ডেড থাকে যে বিগত বছরের প্রশ্ন, এই যে হাতে 15টা দিন সময় আছে, এই 15 দিনের ভিতরে তোমরা যত বেশি সম্ভব চেষ্টা করো। আর বিগত বছরের সম্পূর্ণ প্রশ্ন যতবার সলভ করবা তার চেয়ে 1 থেকে 2 বার বেশি হলেও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা সলভ করার চেষ্টা করবা। তো হাতে যেহেতু সময়টা খুবই কম, প্রত্যেকটা মিনিটের দাম কিন্তু অনেক
বেশি। তুমি যদি প্রত্যেকটা মিনিট সঠিকভাবে কাজে লাগাও তাহলে তোমার জন্য ভালো একটা ভবিষ্যৎ অপেক্ষা করতেছে। সবচেয়ে বড় কথা, রিজিকের মালিক তো হচ্ছে উপরওয়ালা। তোমার কোথায় কোন রিজিক লেখা রাখছে সেটা কিন্তু তুমি জানো না। তোমার মেডিকেল হয়, তুমি তো হতাশ হয়ে আছো, তুমি হয়তো জানোই না যে তোমার রিজিক লেখা রাখছে যে কোনো একটা কৃষি বিশ্ববিদ্যালয়। সৃষ্টিকর্তা আমাদের কি বলছে, তোমার রিজিকের জন্য তালাশ করো, তুমি তোমার চেষ্টাটা করতে থাকো, সৃষ্টিকর্তা তোমাকে সেটা অবশ্যই মিলিয়ে দিবে। তো এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করতেছি। সবাই ভালো থেকো, দোয়া করো। যেহেতু আমাদের ফাইনাল মডেল টেস্ট ব্যাচ চলতেছে, চাইলে অতি দ্রুত ভর্তি হয়ে যাও, কারণ যত দিন দেরি করবে তত কিন্তু অন্যদের থেকে পিছিয়ে পড়বে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।